বিসিবির ইনডোর মাঠেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনুশীলন করছে টাইগাররা, যেখানে সব ক্রিকেটার উপস্থিত নেই। বিপিএল শেষ হয়েছে গতকাল, আজ থেকে অফিসিয়াল অনুশীলন পাকিস্তানের মাটিতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে 2 সপ্তাহের বেশি সময় আসলে নেই। অর্থাৎ টাইগারদের অফিসিয়াল প্র্যাকটিস আজ থেকেই, কিন্তু যেখানে মাত্র 5 ক্রিকেটারকে দেখা গিয়েছে। আমি যদি শুরু থেকেই বলি, ওপেনার সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম এবং উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনেক, তাদের সঙ্গে 2জন ফাস্ট বলারকে দেখা গিয়েছে। পেসার মুস্তাফিজুর রহমান, সঙ্গে তানজিম হাসান সাকিব। ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হচ্ছে গতকাল, ঠিক ফরচুন বরিশালের স্কোয়াডে এক ঝাঁক ক্রিকেটার, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, সঙ্গে মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, তাদের কাউকে আসলে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই একটা ক্লান্তির বিষয় থাকে, ক্লান্তির জন্যই কিন্তু তারা হয়তো অনুশীলন শুরু করেননি। অন্যদিকে পারভেজ হোসেন ইমনও আছেন, কিন্তু চিটাগং কিংস থেকে তাকেও আসলে দেখা যায়নি। তাছাড়া আজকে যাদেরকে দেখা গিয়েছে সবাই মোটামুটি ব্যাটিং বোলিং প্র্যাকটিস করেছেন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিসিবি থেকে যেটা জানানো হয়েছে, 8 থেকে 12 তারিখ পর্যন্ত আসলে অনুশীলন চলবে। আজ আমরা দেখেছি ফিল সিমন্সের আন্ডারে কিন্তু ক্রিকেটাররা অনুশীলন করেছেন, এবং সঙ্গে আন্দ্রে অ্যাডামস আছেন। কোচ মোহাম্মদ সালাউদ্দিন, তিনি আগে থেকেই আসলে কয়েকদিন থেকেই ক্রিকেটারদের সঙ্গেই কাজ করা শুরু করে দিয়েছিলেন। সঙ্গে আরও কয়েকজন নেট বোলার এবং মৃত্যুঞ্জয়কে আমরা দেখেছি, সঙ্গে ওয়াসি সিদ্দিকের মতো ক্রিকেটারকে দেখেছে। তবে যতটুকু অনুশীলন তারা করেছেন খুবই সাবলীল মনে হয়েছে, এবং ক্রিকেটারদের ছন্দে আছেন সেটা তাদের অনুশীলন দেখে আসলে বোঝা যাচ্ছিল। বিশেষ করে তানজিদ হাসান তামিমের কথা বলতেই হয়, এবং সৌম্য সরকার, তারা কিন্তু রানে ছিলেন বিপিএলে, ইমার্জিং ক্রিকেটার হয়েছেন বিপিএলে তানজিদ হাসান তামিম। সঙ্গে সৌম্য সরকারও কিন্তু রংপুর রাইডার্সের জার্সিতে তিনি রান পেয়েছেন। সঙ্গে সাকিব, মুস্তাফিজুর রহমান, তারা কিন্তু সবাই ফর্মে আছেনই বলা যায়। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগাররা আসলে যে ধরনের অনুশীলন শুরু করে দিয়েছেন, অবশ্যই সেটা কার্যকরী হবে। এবং সিমিলারলি যেখানে দুবাইতে প্রথম ম্যাচ আসলে ভারতের বিপক্ষে, এবং ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে টাইগাররা একটা স্কোয়াড, অবশ্যই শক্তিশালী স্কোয়াডই তৈরি করেছে। তবে সেই স্কোয়াডের ফুল স্কোয়াড কবে আসলে পাওয়া যাবে, কারণ আপনারা জানেন 9 তারিখ আবার ফরচুন বরিশালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসলে বরিশালে যাওয়ার কথা রয়েছে। সো কালকেও যে আসলে সব ক্রিকেটারকে একসঙ্গে পাওয়া যাবে সেটাও আসলে বলা যাচ্ছে না, যার কারণ ফরচুন বরিশালের ম্যাক্সিমাম ক্রিকেটারই কিন্তু জাতীয় দলের ক্রিকেটার এবং চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ক্রিকেটার। তো সব মিলিয়ে মিরপুর হোমক ক্রিকেট থেকে আসলে এই ছিল সবশেষ। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। Gracias.